ভালোবাসার নামে এই মেয়েটাকে বোকা বানিয়ে খুব মজা পেয়েছিস, এবার বিয়ের নামে ঘাম ছুটছে তোর। আমি ওকে ডেকেছিলাম কিন্তু বারণ করে দিয়েছে। একবার ডাকার পরও তোর কাছে আসেনি, তাই বলে তুই ওকে শাস্তি দেওয়ার কথা ভেবে নিলি? হ্যাঁ, কেটে রেখে দেবো তোকে, বুঝলি? তুমি এর মা না? একটা ষাঁড়ের জন্ম দিয়ে তুমি একে গ্রামে গ্রামে চড়ার জন্য ছেড়ে দিয়েছো। মেয়ের বিষয় বলে ছেড়ে দিচ্ছি, না হলে কেটে তোকে কোথায় ফেলে দিতাম কেউ খুঁজে পেত না। সম্মানের সাথে মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে যা, না হলে গোটা পরিবারকে বাক্সে পুরে রেলওয়ে ট্র্যাকে শুইয়ে দেব। কিছু বলার আছে? কিছু না। এই ছেলেটাকে তোর পছন্দ? একটা কথা বল, কাল যে তোকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? চল, যা হয় তা ভালোর জন্যই হয়। যা গিয়ে একটা ভালো ছেলে খুঁজে নে। আর শোনো, এদের নজরে তোমাদের মতো মেয়েদের বিশেষ কোনো সম্মান নেই। এমন ঘটনা পৃথিবীতে সব জায়গাতেই ঘটছে। যাও দেখো, এই পৃথিবীতে বিনা স্বার্থে কেবল বাবা মাই ভালোবাসতে পারে, আর কেউ নয়। এর কাছে কিছুই নেই। এই, যদি কখনো কমপ্লেন পাই তো আরে এটা কে? ব্যাঙ্গালোরের আন্ডারওয়ার্ল্ড কিং গুলি, পুলিশ হিট লিস্টে মোস্ট ওয়ান্টেড। তাহলে তুমি ওকে যেতে দিলে কেন? ও মনুষ্যত্বের কথা বলে গেল, তাই ছেড়ে দিলাম। আজ কিন্তু ওই ছেলেটার জন্যই তোর মেয়ের জীবন বেঁচে গেল। তোর তোকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার কথা যদি মেনে নাও তাহলেই ভালো থাকবে, না হলে আর কোনো কৃষ্ণ আসবে না। এই পৃথিবীতে বিনা স্বার্থে কেবল বাবা মাই ভালোবাসতে পারে, আর কেউ নয়। মিটার, বুঝলি, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে ভাঙন ধরিয়েই ছাড়বে একেবারে। এরকম কিছু হবে না। আমার কি, ওদিকে দেখ রং এন্ট্রি। পোশাক বদলে সীতাকে তোলার দরকারই হলো না, ও নিজেই এসে গেল। সীতা তো হরিণকে খুঁজতে গিয়েছিল। দেখি আমাদের মধ্যে হরিণটা কে? ফালতু বকিস না তো একেবারে, সাহস থাকলে একবার জিজ্ঞেস কর। আমার নাম রম্যা, আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি ওর সাথে দেখা করতে চান? ও, আপনি ওকে চেনেন? নাম বললে তো বলতে পারবো। লম্বা করে, বড় বড় চোখ, নন স্টপ বকবক করে, ওই। আপনি গুলির ব্যাপারে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ। চেহারা তো একেবারে ফুলের মতো, আর দেখা করতে চাও কাটার সাথে? ওকে ওকে, ব্যাপারটা কি? হ্যাঁ, পরশুদিন কি হয়েছিল, ও আমার বন্ধুর জীবন বাঁচিয়েছিল, সেই জন্যে ওকে থ্যাঙ্কস বলতে এসেছি আমি। গুলি এখানে নেই, আমাদের দিয়ে দিন, আমরা দিয়ে দেব। কোনো ব্যাপার না, ও আসা অবধি আমি ওয়েট করে নেব। ঠিক আছে। প্লিজ, ও যে। আমার নাম প্লিজ না, 90। হ্যাঁ, 90? এটা আবার কিরকম নাম? আমার বদমাইশ বন্ধুরা নাম রেখেছে, তবে তুমি যে নামে ডাকতে চাও ডাকতে পারো আমাকে। ওর নাম্বার থাকলে দেবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, বলুন। 9880 9880 35 35 355। হ্যাঁ।
ফোন তো এঙ্গেজই আসছে। বস ফুল টু বিজি। ওকে, ও এলে এটা দিয়ে দেবেন আর বলবেন রামিয়া থ্যাঙ্কস বলেছে প্লিজ। ঠিক আছে, ওকে বাই। বাই। 90, কি হলো? এই ফুলগুলোর দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন রে? আরে এই ফুল তো একেবারে 90-র মতো দেখাচ্ছে রে। থু। আরে বাপরে, ও গড, আপনি এখানে কেন এসেছেন? শুনলাম তুমি আমায় খুঁজতে আমার আস্তানায় গিয়েছিলে, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, চলো উপরে গিয়ে কথা বলি। হুম 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 এসব কি রামিয়া? দরজার সামনে দাঁড়িয়ে তখন থেকে কি ভাবছিস? আসলে বৌদি, আমি না ক্লাসে আজকে যে লেকচারগুলো হচ্ছিল সেগুলো বুঝতে পারিনি, তাই ডিপ থিঙ্কিং করছিলাম আমি। গুড গুড। আমার বোন কিন্তু পড়াশোনায় খুব ভালো। এই তুই স্কুলে যাসনি কেন? হ্যালো বাবা, আজকে তো সানডে। হ্যাঁ? এই দিদি, এ তো সেই না? কে তোর এই সেই? হ্যাঁ, আজ তো সানডে, কলেজে তো ছুটি থাকে। কে ও বলো না, তুমি কি প্রেম করছো? এই, তোর লজ্জা করে না? যদি লজ্জা পাও তাহলে ভালোবাসো কি করে বলো? এই, তুই খুব পাকা হয়ে গেছিস তাই না? এনজয় এনজয়। হাই রমিয়া। হাই। তুই ফোন করে আমাকে কলেজে যেতে বারণ করলি কেন রে? কি হয়েছে? কলেজে কথা বলা ঠিক হবে না, তাই তোকে এখানে ডেকেছি। কি রে, কোনো সিক্রেট ব্যাপার নাকি? সিক্রেট না, সিরিয়াস। শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার না। শরীর তো ঠিক আছে, কিন্তু মনটা ঠিক নেই। হ্যাঁ? আমি একজনকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছিস? কে রে ও? গুলি। গুলি বাবু? কে সেটা? কোনো মিনিস্টার নাকি? দীপা, আমি সিরিয়াস কথা বলছি। আমি সিরিয়াস হয়েই জিজ্ঞেস করছি, কে এই গুলি? আরে, তোর এঙ্গেজমেন্টের দিন যে তোকে অন্যায় থেকে বাঁচিয়েছিল আর ওই মেয়েটাকে ন্যায় দিয়েছিল, সেই গুলি। কি হয়েছে? দাঁড়িয়ে কেন পড়লি হঠাৎ? আমি যে কোন দিক দিয়ে পালাবো সেটাই ভাবছি। বসে পড়। তুই এত ইন্টেলিজেন্ট আর এরকম একটা ডিসিশন নিলি, অন্তত বাড়ির লোকেদের কথা ভাবা উচিত। তুই খুব যত্নে মানুষ হয়েছিস। ভাবা উচিত ওদের কথা? আমি তো ডিসাইডই করে নিয়েছি, আমার বিয়ে এবার ওর সাথেই হবে। তুই কিন্তু খুব ভুল লোকে পছন্দ করেছিস। জন্মেই কেউ ভুল মানুষ হয়ে যায় না। ওরও যদি মা বাবা ভাই বোন থাকতো তাহলেও ভালো মানুষ হতো। ওর কেউ নেই, ওর সবকিছু শুধু আমিই এখন। ও ভালোবাসা পায়নি কখনো, আমি ভালোবাসা দেব ওকে, আর আমার বিশ্বাস ও নিশ্চয়ই বুঝবে। ও কি ছোট বাচ্চা যে তোর বোঝালেই বুঝে যাবে? এমন মানুষ কারোরই হয় না, কারোর কথা শোনে না এরা। ও আমার কথা নিশ্চয়ই শুনবে। ভালোবাসা জিনিসটাই এরকম। রম্যা, আমাদের এতদিনের বন্ধুত্ব যেরকম খাঁটি, ঠিক তেমনই আমার ভালোবাসাটাও খাঁটি। আর এটাই প্রেম। তোর এই খেলায় আমি কিন্তু নেই। আমায় ক্ষমা কর মা। দীপা, হ্যালো, হাত কাটবো, পা কাটবো, মাথা কাটবো। আরে চুপ করে আছো কেন? কিছু তো বলো। হ্যান্ড, লেগ, বোনস যাই বলো হয়ে যাবে। আপনি আসবেন নাকি আমি যাব বলুন? কাজ একেবারে নাম্বার 1 হবে, আপনি টেনশন নেবেন না। রেট নিয়ে বার্গেন হবে না, একদম ফিক্সড রেট। কি করতে হবে সেটা একবার বলুন। ব্যাটা হতভাগা, ধাবাওয়ালার মতো একের পর এক ফোনে মেনু বলে চলেছিস তুই। দেখছি সবার আগে তোকেই পার্সেল করব। আরে বাবা রে,
সরি বস, স্টাইল মারার জন্য এসব বলছিলাম। এরকম ভুল আর একদম হবে না বস। ফোনটা দে। এই নাও। হ্যালো। ফোন কেটে গেছে মনে হয়। হ্যালো হ্যালো হ্যালো, আমি রামিয়া বলছি। রামিয়া? কোন রামিয়া? ওই টি স্টলে এঙ্গেজমেন্ট আর কমপ্লেক্সে দেখা হয়েছিল না, সেই রামিয়া। ও হ্যাঁ হ্যাঁ, সেদিন যে ফুল দিয়ে গিয়েছিল সেই রামিয়া। ইয়েস ইয়েস, ওই রামিয়া। তা আমার সাথে কি দরকার? অ্যাকচুয়ালি কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। মেয়েরাও ডিল করতে শুরু করেছে। কোথায় আসতে হবে? মহীশূর রোডে দ্য ক্লাব আছে, সেখানে যে সুইমিং পুল তার পাশে। আমি আপনার জন্য অপেক্ষা করব। তুমি খুব সুন্দর দেখতে। আর সুন্দরী মেয়েদের দেখলেই না অনেক বদমাস লাফাঙ্গা তাদের পেছনে পড়ে যায়, লাভ লেটার নিয়ে পেছনে পেছনে ঘুরে। এবার বলো আমায় কার হাড় ভাঙতে হবে? আরে রে, আমি তাই বলেছি নাকি? টেনশন নিও না, কোনো প্রমাণ থাকবে না। একদম ক্লিন কাজ করি, রেটও না হয় একটু কম করে দেব। কাজ বলো। আমি প্রেমে পড়েছি। তুমি কি আমায় দালাল ভেবেছো নাকি? হ্যাঁ, ম্যারেজ ব্যুরোর দালাল? না না না, আমি তোমার প্রেমে পড়েছি। তোমরা সব দেখে নাও, বাকি আমি সামলে নেব। আরে গুলি। প্লিজ প্লিজ হেসো না, এখানে সবাই আমাকে দেখছে, প্লিজ। ঘরের ভেতরে যারা প্রেম করে তাদেরই বদনাম হওয়া থেকে কেউ বাঁচাতে পারে না। আর মাঝ রাস্তায় তুমি একজন গুন্ডার সাথে প্রেম করলে কি হবে জানো? নিজের মুখ দেখানো মুশকিল হবে। এই শোনো, গুলিকে মারার ভালো সুযোগ এখানেই রয়েছে। সবাইকে ডেকে নাও। যত ছেলে আছে সবাইকে জড়ো করে এখানে নিয়ে আয়। গুন্ডাকে ভালোবাসা কেবল ফিল্মেই ভালো লাগে, রিয়েল লাইফে নয়। এগুলো শুধু অন্যের জীবন নেওয়ার জন্য নয়, নিজের জীবন বাঁচাতেও কাজে লাগে। আমি কবে জন্মেছি জানি না, কবে মরবো সেটাও জানি না। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে এরাই আমার সঙ্গী, আর শেষ পর্যন্ত সঙ্গী হয়েই থাকবে। প্রেম ভালোবাসার কোনো জায়গা আমার কাছে নেই, এই প্রথম আর এই শেষ। ফের যদি চোখ পড়ে তাহলে খেয়াল রেখো, মুন্ডুটা ফাটিয়ে দেব।